নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের আজ আমি এই টক পালং রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি পেঁপে, বেগুন, কচু। আর তোমরা অনেকে টক পালং কী জিনিস জানো না, আবার অনেকেই জানো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পালং শাকের মতন কিছুটা দেখতে হলেও এই শাকটা খেলে টক লাগে। এই শাকটা পালং শাকের থেকে ছোট হয়ে থাকে, পালং শাকের মতন এত বড় পাতা হয় না। চলো, আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সঙ্গে পেঁপে, বেগুন, কচু সবজিগুলোও কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণ বড়ি দিয়ে দিলাম, সঙ্গে তেল দিয়ে দিলাম। বড়িটা ভেজে একটা পাত্রে তুলে নেব। বড়িটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই যে তেলটা আছে, ওই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো কিছু সময় আমি কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে। বন্ধুরা, কে কে এই টক পালং খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত টক পালং খাওনি তারাও জানাবে। ভালোভাবে আমি সবজিটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে। দেখো, আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো যে কেটে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো, সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি শাকগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি সবজির সঙ্গে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। রেখে দিলেই শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তার সঙ্গে দেখো বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই অবস্থায় আমি এখানে অল্প করে সাদা সর্ষের বাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আবারও 2-3 মিনিট ভালোভাবে ফুটে নেব। জল দিয়ে ভালোভাবে জলটাকে মিশিয়ে নিতে হবে শাক সবজির সঙ্গে। আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এই অবস্থায় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, সঙ্গে 2-1টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে টক পালং রেসিপি। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না যেন। উপরে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার পাশে থাকার জন্য। আর যারা আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাকে বন্ধু করনি তারা অবশ্যই প্লিজ প্লিজ বন্ধু করে নিও। আমিও তোমাদের বন্ধু করে নেব। সবাইকে টাটা, বাই।